বিষয়ে আপনি জানেন যে আমাদের কজন পুলিশকে সাম্প্রতিক সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরস্কৃত করেছে তাদের কাজের জন্য। সেটা হলো যে ফেরিতে নৌ পুলিশ যে যাত্রী উঠতে দেয়নি সহ আরও অন্যান্য ঘটনা। তো এই যে এত বড় একটা অ্যাচিভমেন্ট যারা এনে দিল তাদের আপনার পুরস্কার বা পুরস্কৃত করার তাদেরকে আরও প্রেরণা দেওয়ার মতো আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? আর সাভার থানা ওসি কবে পাবে? ধন্যবাদ। আপনারা জানেন আমাদের প্রত্যেকটা মাসে যখন আমরা মাসিক অপরাধ সভা করি এবং ঢাকা রেঞ্জেও যে একটা অপরাধ সভা হয়, সেই সাথে প্রত্যেকটা জেলাতেও আমরা ইন্ডিভিজুয়ালিও অপরাধ সভা করি এবং সেখানে প্রত্যেকটা থানায় এই ধরনের যে অ্যাচিভমেন্টগুলো থাকে প্রত্যেককেই কিন্তু পুরস্কৃত করা হয়। আমরা শুধু তিরস্কারই করি না, আমরা শুধু শাস্তি দেই না, যারা ভালো কাজ করে তাদেরকে আমাদের এটা কিন্তু খুবই চলমান একটা প্রক্রিয়া আমরা দেই। আপনারা যেমন সেটা দেখতে পেয়েছেন গত সপ্তাহেই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় পুরস্কৃত করেছেন। সো আজকে আমি বলবো যে এই যে আমাদের এই মামলা যে প্রধান আসামি শামীমকে গ্রেপ্তার করা হয়েছে সেটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমাদের সাভার থানা পুলিশের। এর সাথে যারা যুক্ত আছেন অবশ্যই তাদেরকে পুরস্কৃত করা হবে। আর আপনি দেখছেন যে আপনি যেটা আরেকটা জানতে চেয়েছেন সাভার থানার ওসি কবে দেওয়া হবে, আসলে এটাও আমাদের আসলে চলমান প্রক্রিয়া। যারা আছেন তারা আপনারা জানেন এখানে ইন্সপেক্টর তদন্ত, ইন্সপেক্টর অপারেশন, আরও দুজন ইন্সপেক্টর আছে, তারাও কাজ করছে। আর আই থিঙ্ক সবাই প্রফেশনাল, আমাদের পুলিশের প্রত্যেকেই যোগ্য, চালিয়ে যাচ্ছে। আমাদের সিনিয়র কর্তৃপক্ষ জানেন যে সাভার থানার ওসিকে যেহেতু ক্লোজ করা হয়েছে, যাতে শীঘ্রই আমরা ওনাদের নোটিশেও এনেছি, খুব শীঘ্রই আমরা ইনশাল্লাহ সাভার থানা ওসি আপনারা পেয়ে যাবেন। ম্যাডাম, আমি আরেকটা বলতে চাচ্ছি, সেটা হলো সাভারে আরও অনেকগুলি মাদক স্পট আছে, আমরা সবাই কম বেশি জানি। তার ভিতরে বেদেপল্লী অন্যতম। দেওগাতে ইদানিং অনেক কী বলে যে সিসি ক্যামেরা যেটা উদ্ধার হচ্ছে সামনের ওখানেও অনেক ক্যামেরা পড়েছে দেওগাতে। তো আরও বুড়ির বাজারের ওখানে কি মুক্ত এবং পার্কের বিশাল গাজার স্পট আছে বলে অভিযোগ আছে। তো এই সব রক্ষার ক্ষেত্রে অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থার লোকজন জড়িত আছে, এই ব্যাপারে আপনি কী বলবেন? আসলে থ্যাংক ইউ আপনার এই কোশ্চেনের জন্য। বিভিন্ন সংস্থা যারা জড়িত আছে, এটা নিজ নিজ সংস্থারা তাদের যে ইন্টারনাল ইনভেস্টিগেশনগুলো করবে, যতক্ষণ না আমাদের কাছে তাদের সম্পর্কে অ্যাজ এ ক্রিমিনাল হিসাবে কোনো মানে রিপোর্ট না হবে, তার সম্পর্কে কোনো মামলা দায়ের না হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা অন্য কোনো ডিপার্টমেন্টের কাউকে আমরা অভিযোগ না আসলে আমরা কাউকে অভিযুক্ত হিসাবে ধরে নেই না। তো আমাদের কাছে যদি অন্য কোনো ডিপার্টমেন্টের কোনো ব্যক্তির বর্গে, আসলে ক্রিমিনাল ইজ ক্রিমিনাল, তার কোনো আদার্স পরিচয় নাই, আমাদের কাছে যদি এই ধরনের কোনো অভিযোগ আসে অবশ্যই আমরা তাকে আইনের আওতায় আনব। আর যে বিষয়টা আপনি বললেন, আমরা কিন্তু সেই কারণেই আমরা জানতে পেরেছি, আমাদের কাছে ইন্টেল আছে যে সাভার বা অত্র ঢাকাস্থ আমাদের বিভিন্ন স্থানে মাদকের স্পট আছে বা মাদক কারবারিরা আছেন এবং মাদক সেবীরাও আছেন। সেই জন্যেই কিন্তু আমরা বিশেষ অভিযান ঘোষণা করেছি। আপনারা জানেন বাংলাদেশ পুলিশ গত 1 মাস ধরেই অভিযান পরিচালনা করছে, এক মাস না, মানে 1 মাসের জন্য বিশেষ অভিযান ঘোষণা করেছে। আমরা তার বাইরে যেও আমাদের ঢাকা জেলা 1 সপ্তাহের একটা বিশেষ অভিযান ঘোষণা করেছে, যেটা শুধুমাত্র মাদক এবং অস্ত্রের জন্য। সেই জন্য দেখতে পেয়েছেন আমাদের অনেক অ্যাচিভমেন্ট আছে। তো আরও যাতে করে আমরা তাদেরকে গ্রেপ্তার করতে পারি, এই জন্য আপনাদের মাধ্যমে আপনাদের এবং জনগণের সহযোগিতা চাচ্ছি। আপনারা আমাদেরকে ইনফরমেশন দিয়ে, নট আইন হাতে তুলে নিয়ে, আপনারা আমাদেরকে এই ধরনের ইনফরমেশন দিয়ে সহযোগিতা করেন,